বুকের উপরে হাত বাঁধা শরীয়তে কতটা বৈধতা আছে? ভাই, বুকের উপরে হাত বাঁধতে হবে, এটাই শরীয়তে সবচেয়ে বেশি ইমামদের মত। ইমাম শাফির মত বুকের উপরে হাত বাঁধতে হবে, আলা সাদরি, বুকের উপরে হাত বাঁধা। বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন হেদায়া প্রথম খণ্ড কিতাবুস সালাত হাদিস পৃষ্ঠা নম্বর 79-তে ইমাম শাফির কল মজুদ আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তার 3টে মত পাওয়া যায়, তার মধ্যে একটা মত বুকের উপরে হাত বাঁধা। দারসে তিরমিজি জাস্টিস তাকি উসমানীর 2য় খণ্ড পৃষ্ঠা নম্বর 24। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর একটা মত মেয়েরা বুকের উপরে হাত বাঁধবে। কথা কি বুঝতে পারছেন? মেয়েদের জন্য, কিন্তু হাদিসে মেয়েদের জন্য বুকের উপরে হাত বাঁধার স্বতন্ত্র কোনো হাদিস নাই। কিন্তু তারপরেও তারা যুক্তির ভিত্তিতে এই কথা বলছে যে মেয়েরা বুকের উপরে হাত বাঁধবে, এটা যুক্তি, এটা মনে হয় কোনো হাদিসই নাই, কেউ এই হাদিস দেখাতে পারবে না যে মেয়েদের জন্য আল্লাহ নবী আলাদাভাবে বলেছে, কিন্তু যুক্তির আলোকে করছে। বুকের উপরে হাত বাঁধার হাদিস সহিহ খুজাইমা হাদিস নাম্বার 479-তে ওয়াইল বিন হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করছেন, আল্লাহ রাসূল বাম হাতের উপরে ডান হাত রেখে আলা সাদরি তিনি বুকের উপরে বাঁধতেন। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 22106 হুল 23 সূত্র হাদিস বর্ণনা আছে যে আল্লাহ রাসূল বুকের উপরে হাত বেঁধেছেন। 3 সুনানে আবু দাউদ তাউসের সূত্রে হাদিস বর্ণনা আছে 759 নম্বর হাদিস, বুকের উপরে হাত তিনি বাঁধতে দেখেছেন, নবীকে এমনটা বর্ণনা করেছেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই ওয়ানহারের তাফসীর করতে গিয়ে আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম বুখারীর তারিখুল কাবীর 2য় খণ্ড 923 পৃষ্ঠাতে লিখেছেন অনহার এর অর্থ ফিস সালাহ, নামাজের মধ্যে আলা সাদরিহি, বুকের উপরে হাত বাঁধা। এই তারিখুল কাবীরে এই সনদ সহিহ, আরো অনেক সনদগুলো আছে ইবনে কাসিরে যে সনদটা এসেছে এটা যায়িফ, কিন্তু তারিখুল কাবীরে ইমাম বুখারীর সনদ একদম সহিহ। গরিবুল হাদিসের মধ্যেও ইমাম বাইহাকি এই সনদ নিয়ে এসেছেন। এই সহিহ মুসলিমের কোন সহিহ হাদিসে হাতটা কোথায় বাঁধতে হবে বলা নেই। বলা আছে ডান হাতকে বাম হাতের উপরে রাখতে হবে অথবা ডান হাত দিয়ে বাম হাতকে ধরতে হবে। রোস সাইদ জেরা, তো এইটা কোন জায়গায়, এখানে না এখানে, এটা সহিহ কোন হাদিসে বলা নেই। বুখারী মুসলিমের হাদিসে তো নাই। যে হাদিসগুলোতে নাভির নিচে বলা হয়েছে ওই হাদিসগুলো দুর্বল। যে হাদিসগুলোতে বুকের উপর বলা হয়েছে প্রত্যেকটা হাদিস আলাদা আলাদা ভাবে, প্রত্যেকটা হাদিসই দুর্বল, এককভাবে সহিহ কোনো হাদিস নেই। এখানে একটা তাউসের একটা মুরসাল হাদিস আছে, আর একটা অন্য হাদিস মুহাম্মদ ইবনে ইসমাঈলের লেখা ইবনে খুজাইমার আছে, ইবনে ইবনে রিওয়ায়াত করা, এই দুটোর সমন্বয়ে এই বুকের উপরে হাদিসকে কোন কোন মুহাদ্দিস সহিহ বলেছেন। পাশাপাশি আল্লামা ইবনুল কাইয়িম এই বুকের বাঁধাকে সহিহ বলতে রাজি হননি, বরং ইমাম আহমদ ইবনে হাম্বল, ইবনুল কাইয়িম আহমদ ইবনে হাম্বলের অনুসারী ছিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল নাভির নিচে বা উপরে বাঁধতে বলেছেন, বুকে বাঁধাকে তিনি মাকরুহ বলেছেন, যে কারণে ইবনুল কাইয়িম বুকে বাঁধার হাদিসকে সহিহ বলতে উনি আপত্তি করেছেন। লাম ইয়াকুল আলা সাদরিহি ইল্লা মুআম্মাল, এই একমাত্র ব্যক্তি ছাড়া কেউ বুকের উপর কথা বলিনি, সে দুর্বল। এই ক্ষেত্রে আমরা প্রথমে যেটা বুঝতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসগুলোতে ডান হাতের উপরে বাম হাত রাখতে বলেছেন, এটা আমরা এখানে রাখি, ইনশাআল্লাহ সুন্নত আদায় হয়ে যাবে। সবগুলো হাদিস মিলালে বুকের উপরটা অধিক, বা মানে যেহেতু বলা হয়েছে জেরা, নাভির নিচে পর্যন্ত যায় না, এই কাছাকাছিটাই জোরালো হয়। সহিহ হাদিসে জেরা বলা হয়েছে, এখানে রাখার কথা। তারপরেও আমরা যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনির্ধারিত কোন সহিহ হাদিসে এইভাবে বলেন, অধিকাংশ হাদিসে রাখতে বলেছেন, কাজে এইটাই সহিহ আর ওইটা নয় এই পর্যায়ে আমরা না যাই, বরং আমরা বুঝি যে এই 2-3 রকমের আছে, আমাদের প্রশস্ততা আনি। সাধারণ মুসলমান, আমাদের দেশের মুসলমান যারা আমরা হানাফি মাযহাবের অনুসরণ করি, আমরা যে প্রচন্ড ভুলটা করি সেটা হলো একজন মানুষ উপরে হাত বেঁধেছে বা রফা আয়দিন করেছে, তাকে দেখে কখনো বলি ওহাবি, কখনো বলি কাদিয়ানি, কখনো বলি লামাযহাবি, অর্থাৎ লোকটা আমার ইমামের মত মানেনি কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মত মেনেছে, কয়েক ডজন সাহাবীর অনুসরণ করেছে, তাকে আমি ভালো বলতে রাজি নই। তাহলে আমি খারাপ বললাম কাকে? স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে খারাপ বললাম। কাজেই আমি একটা আমল করি, আমারটা ঠিক আছে, এই যুক্তি আমরা দিতে পারি, কিন্তু অন্য হাদিস যারা আমল করছেন আপনি বলবেন মানসুখ হয়ে গেছে। কয়েক ডজন সাহাবী আমল করেছেন, তাবেঈন আমল করেছেন, 4 ইমামের অনেক ইমাম আমল করেছেন, আপনি কেন সেটাকে খারাপ বলবেন?
এই জন্য আমরা মনের প্রশস্ততা আনি, যেগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত সব রকমের আমলকে বৈধ জানি, যে এই মুস্তাহাব বিষয়গুলো নিয়ে না আপনি আপনাকে বুকে বিপদে ফেলেন। না নাভির নিচে, এটা নিয়ে গন্ডগোল ফাসাদ মারামারি ইদানিং অনেকটা কমে গেছে মাশাআল্লাহ, না অনেকটা থেমে গেছে। আমাদের দেশে মানুষের ক্রেজ এক এক সময় এক একটা দিয়ে থাকে আর কি। আসলে এক ভাই একটা লেখা লিখেছেন, বেশ ভালো, ইনি লিখেছেন বাংলাদেশে যে এত ক্যাচাল বুঝুন তো, মানে বেহুদা আলাপ, অমুকে কি করছে, তমুকে কি করছে, এর কি হবে, ওর কি হবে, নিজের খবর নাই, সব পরের সরকার তেল দেওয়ার কাম। এটা এই জন্য হয় যে এদেশে বেকার মানুষ অনেক বেশি। যদি কাজের মানুষ হইতো তাহলে আরেকজনকে নিয়ে চিন্তা করার সময় আছে বলেন? উনি কি করলো না করলো, উনি ভুল করলো না ভাল করলো, মানে এইটা নিয়ে চিন্তা করা তো পরে, আগে তো আনফুসাকুম, তারপরে না আহলিকুম। আমার নিজেরই তো খোঁজ খবর নাই। এই জন্য ওই লেখক লিখেছেন, ভালো লাগলো লেখাটা, যে এই দেশে এত ক্যাচালের প্রধান কারণ হলো কাজ নাই, সব বেকার মানুষ ফেসবুকে বসে বসে লেখা ছাড়া এগুলার কোনো কাম নাই। এগুলোর সবগুলো ধরে ধরে যদি একটা ভালো কাজ দেওয়া হয়, বিয়ে শাদী করা দেওয়া হয়, তো দেখবেন যে সব ক্যাচাল থেমে গেছে। বুঝতে পারছেন? তো এই ক্যাচালগুলোর কারণে আপনার দ্বীনি বিষয়গুলো নিয়ে আমাদের অনেক সময় সীমালঙ্ঘন হয়ে যায়। সালাতে কোথায় হাত বাঁধবেন, এটা নিয়ে ফোকায়ে কেরামের মধ্যে ইখতিলাফ এবং মতপার্থক্য আছে। উভয় পক্ষের দলিল প্রমাণ, কোনটার ধার বেশি কম, বিস্তারিত যদি জানতে চান তাহলে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর একটা ছোট্ট বই আছে, সালাতে কোথায় হাত বাঁধবেন, বইটার নামই এটা, সালাতে কোথায় হাত বাঁধবেন। অনলাইনেও পাওয়া যায়, গুগলেও আপনি পাবেন, একটু পড়ে নিয়েন। এবং এই জাতীয় বিষয়গুলোকে একটু বিস্তারিত জানতে পারলে নিজের জন্য অন্তত ভালো। সেখানে তিনি সমস্ত হাদিসগুলোর বিস্তারিত পর্যালোচনা করেছেন। কখনো কখনো একাধিক বিষয়ে হক হতে পারে। যেমন আপনি যদি বুকের উপরে হাত বাঁধেন, আপনার এটা বলার সুযোগ নেই যে যারা নাভির নিচে হাত বাঁধে তাদের সালাত হচ্ছে না, তারা বাতিল, এটা বলার সুযোগ নেই। আবার যারা নাভির নিচে সালাতে হাত বাঁধছেন, তারা আপনারা কখনোই বলতে পারবেন না যে যারা বুকের উপরে বাঁধে তাদের সালাত হচ্ছে না, এটা বাতিল না। তার মানে কোনো কোনো বিষয়ে এমনও হয়, একাধিক বিষয় হক হতে পারে। যেমন সালাতের বুকে হাত বাঁধার ক্ষেত্রে বুকের উপরের এটাও ঠিক আছে, মাঝখানেও ঠিক আছে, নাভি সংলগ্ন নিচেও ঠিক আছে, প্রয়োজনে কারো যদি কষ্ট হয় হাত যদি সে ছেড়ে দেয় সেটাও ঠিক আছে। অনেকে বলে যে এটাও ঠিক ওইটাও ঠিক, এটা কেমন করে হয়? তাদের জন্য এই হাদিসটা একটা বড় ধরনের দলিল যে কোনো বিষয়ে একাধিক মতামত হক হতে পারে, একাধিক মতামতই সহি হতে পারে। নট নেসেসারি যে একটা বিষয়ই সঠিক হতে হবে, কখনো কখনো একাধিক বিষয়ও সহি হতে পারে। তাহলে এই প্রসঙ্গে আমরা বুঝলাম যে এই যে মতের ভিন্নতা, চিন্তার ভিন্নতা বা বুঝের আন্ডারস্ট্যান্ডিং এর ভিন্নতা, এটা শুধু আমাদের সময় না বা মাযহাবের ইমামদের মধ্যেই না, এটা সাহাবাদের মধ্যেও ছিল।